বান্দার স্পেশাল 3টি হক রয়েছে, যে হকগুলো যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন কিছুতেই ক্ষমা করবে না। কিয়ামতের দিন এটি হতে পারে আমাদের জন্য খুবই ভয়াবহ, কেননা শুধু এই হকগুলো নষ্টের ফলে কিয়ামতের দিন অনেক মানুষ সেদিন জাহান্নামী হয়ে যাবে। সো এই 3টি হকের বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ। At first, if someone kills a believer without reason, কেউ যদি কোনো মুমিনকে বিনা কারণে হত্যা করে তাহলে আল্লাহ তাআলা এই মানুষটিকে কিয়ামতের দিন ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনের মধ্যে বলছেন, ওমা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি কাউরে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে হত্যা করো তাহলে খুব সহজ কথা, তোমার থাকার স্থান, তোমার প্রতিদান সেটি হবে জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে কঠিন গুনাহের কাজ কোনটা, আমি জানতে চাই। বিশ্বনবী বললেন, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। সাহাবী, তুমি যদি আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক করো, এইটাই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় কোনো গুনাহ আল্লাহর জমিনে আর কিচ্ছু নাই। ওই সাহাবী সেকেন্ড টাইম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন গুনাহটা সবচাইতে বেশি কঠিন, কোন গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা সবচাইতে বেশি কঠোর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, কতলুন নাস, কাউরে যদি তুমি হত্যা করো এটা হচ্ছে আল্লাহর জমিনে দ্বিতীয়তম সবচাইতে কঠিন গুনাহের কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হত্যার বিষয়ে বলছেন, একজন মানুষকে যখন হত্যা করা হয়, তাকে যে অবস্থায় দুনিয়াতে হত্যা করা হয়েছে, তার এই খণ্ডিত মাথা, খণ্ডিত হাত, খণ্ডিত পা, এগুলি নিয়ে কিয়ামতের দিন সে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, বলবে, আল্লাহ, এই যে দেখেন আপনার বান্দা আমারে দুনিয়াতে এইভাবে হত্যা করেছে। ইভেন দুনিয়াতে তাকে যেইভাবে হত্যা করা হয়েছে ওই কন্ডিশন নিয়েই সে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। এন্ড আল্লাহ তাআলাকে সে বলবে যে, আল্লাহ, আপনার এই বান্দা আমারে দুনিয়াতে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছিল, আজকে আপনি এর একটা ফয়সালা দান করেন। ভাই, এটি হতে পারে আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম হকের বিষয়ে যে কোশ্চেন ছুড়ে দিবেন সেটি হচ্ছে, বান্দা, তুমি দুনিয়াতে কারো রক্ত নিয়ে খেলা করেছো কিনা? কারো রক্ত নিয়ে যদি তুমি খেলা করে থাকো তাহলে বান্দা আমি তোমারে আজকে ক্ষমা করব না, তোমার ক্ষমা আজকে কোনোভাবেই করা হবে না। দুনিয়াতে যাকে তুমি হত্যা করেছিল ওই ব্যক্তির কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে। এর চেয়েও খুব ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রসিদ্ধ হাদিস, আমরা অনেকেই জানি। আল্লাহ নবী বললেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি একজন মানুষকে বিনা কারণে হত্যা করে তাহলে আল্লাহ তাআলা এই বিনা কারণে হত্যার জন্য গোটা পৃথিবীর মানুষকেও জাহান্নামে দিতে বিন্দু পরিমাণও কার্পণ্য করবেন না। প্রিয় ভাই, আল্লাহ তাআলার কোরআনের আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো যদি আমরা সামনে রাখি, এই হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, আমরা খুব সুস্পষ্টভাবে বলতে পারি, কেউ যদি মানুষকে হত্যা করে তাহলে এই হত্যার জন্য আল্লাহ তাআলা তাকে কিছুতেই ক্ষমা করবেন না। সেকেন্ডলি, if someone wastes the right of another person about wealth, কেউ যদি কোনো বান্দার অর্থ সম্পদের ব্যাপারে কোনো হক নষ্ট করে, এই বান্দাকে আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবেন না। এটার ইফেক্ট আমাদের সমাজে অনেক বেশি। ভাই, অনেক মানুষ আছে যাদের একটু ক্ষমতা আছে, তারা সুযোগ পাইলে অন্য মানুষের সম্পদ দখল করে খায়, একটু সুযোগ পাইলেই টাকা হাওলাত নিলে আর দিতে চায় না। আবার অনেক জনপ্রতিনিধি আছে, তারা কি করে, তারা গরিব মানুষের যে চাউল ডাউল, তাদের জন্য যে তেল ঈদ বোনাস এগুলো আসে, এগুলো তারা খুব সহজেই নিজের পেটে সেগুলো ভক্ষণ করে। আবার অনেক জনপ্রতিনিধি এমন আছে, তারা অনেক বড় বড় রোড,
অনেক বড় বড় ইনস্টিটিউট, এগুলো তারা খেয়ে ফেলে। তারা এগুলো টাকা খেয়ে ফেলে। ভাই, মূলত এগুলো টাকা খাওয়া না, এগুলো মূলত খাওয়া হচ্ছে জাহান্নামের আগুন খাওয়া। কেউ যদি এইভাবে মানুষের হক নষ্ট করে, মনে রাখবেন, কেউ যদি অর্থ সম্পদের দিক থেকে এইভাবে মানুষের হক নষ্ট করে, আখিরাতের দিন যার হক সে নষ্ট করেছে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত কিছুতেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে যেতে দেবেন না। এজন্য মানুষের অর্থ সম্পদের যে হক, এই বিষয়ে আমাদেরকে খুবই সিরিয়াস থাকতে হবে। নাম্বার থার্ড, তৃতীয় নাম্বারে আল্লাহ তাআলা যে গুনাহটি আমাদেরকে ক্ষমা করবেন না সেটি হচ্ছে কেউ যদি অন্য মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদের গুনাহ ভাই অনেক বড় গুনাহ। আমরা সুযোগ পাইলেই মানুষের নামে মিথ্যা অপবাদ দেই। একটা মানুষ ধর্ষণ করে নাই, একটা মানুষ হত্যা করে নাই, কিন্তু তার নামে আমরা হত্যার মামলা লাগিয়ে দেই। যারা এই কাজগুলি করেন তাদের জন্য এই হাদিসটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে একটা সমুদ্র থাকবে। সেই সমুদ্রের মধ্যে মূলত যে পানি, সেটা হবে জাহান্নামীদের যে রক্ত, পুজ, তাদের যে পায়খানা, পেশাব, এগুলি দিয়ে ভরপুর থাকবে। এন্ড যারা দুনিয়াতে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, এদেরকে এই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। তারা সেখানে পড়ার পরে বারবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি কি আমাদের এখান থেকে উঠাবেন না? ও আল্লাহ, আমরা তো আর এই কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি দিন। আল্লাহকে এই বান্দাগুলো বারবার ডেকে বলবে, আল্লাহ আমরা তো আর কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে এখান থেকে কবে আপনি মুক্তি দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়াতে তুমি যাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছিলা, ওই মিথ্যা অপবাদগুলোর দলিল পেশ করার পরে আমি তোমাকে এখান থেকে বের হতে দিব। ওই মিথ্যা অপবাদের যে দলিল, ওই দলিল যতক্ষণ পর্যন্ত পেশ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার এখান থেকে বের করা হবে না। মিথ্যা অপবাদ এটা এত বেশি ভয়ঙ্কর। এজন্য আমরা সুযোগ পাইলে যে মিথ্যা অপবাদ দেই, এই বিষয়ে আমাদেরকে খুবই হুঁশিয়ার থাকতে হবে, খুব সিরিয়াস থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমরা সামনে রাখলে দেখতে পাই, এবং কোরআনের আয়াতকে আমরা যদি সামনে রাখি, আমরা খুব সুস্পষ্টভাবে বলতে পারি, কেউ যদি বান্দার এই তিনটি হক নষ্ট করে তাহলে আল্লাহ তাআলা তাকে কিছুতেই ক্ষমা করবে না।